প্রাণের গসে আজম জানের গসে আজম কুরবান তোমার তরে আমার সারা জীবন ইয়া গসে আজম জিলানী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা, সোনামণিরা, আসুন আমরা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর ভালোবাসা সহকারে কি করব বলুন তো? দরুদ শরীফ পাঠ করব। তো পাঠ করুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবার উপস্থিত হয়েছি আপনাদের বিশেষ অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে গাউসে পাক ও আমাদের প্রজন্ম। আমাদের অনুষ্ঠানের নাম কি? আমাদের প্রজন্ম। এই অনুষ্ঠান মাদানী চ্যানেল বিশেষ করে আপনাদের জন্য সজ্জিত করেছে চমৎকার সেগমেন্ট দ্বারা। আপনারা তো জানেন আমাদের অনুষ্ঠানের ভিতরে অনেক সুন্দর ঘটনা রয়েছে, গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির এবং মানকাবাত রয়েছে, দোয়া এবং কোরআনে পাকে তেলাওয়াত রয়েছে, নাতে মুস্তাফা রয়েছে এবং ইসলামিক প্রতিযোগিতা কুইজ রয়েছে ইনশাআল্লাহুল কারীম। এর মধ্যে কুইজে আমাদের ছোট বন্ধুরা কি করবেন? অংশগ্রহণ করবে। তো প্রিয় বন্ধুরা, ছোট বন্ধুরা, আমি বলবো আর কেন দেরি, এই অনুষ্ঠান তো আপনাদের জন্য মাদানী চ্যানেল সজ্জিত করেছে, তাই আপনারা তাড়াতাড়ি সবাইকে নিয়ে মাদানী চ্যানেল টিভি স্ক্রিনের পাশে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করুন এবং এখান থেকে অসংখ্য ইলমে দ্বীন অর্জন করুন। আমাদেরকে যারা দেখছেন দূরে এবং কাছে, সকলকে জানায় এই অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ছোট বন্ধুরা, আমাদের সাথে ছোট বন্ধু রয়েছে, এনাদের পরিচয় সম্পর্কে জানবো। জানার আগে আসুন আমরা যে দরুদ শরীফ পাঠ করেছি না, এই দরুদ শরীফের একটি যে ফজিলত বলবো, আশা করি আপনাদের জবানে জিহ্বাতে কি হয়ে যাবে? জারি হয়ে যাবে দরুদ শরীফ। একজন আল্লাহর ওলি হযরত সাইয়্যিদুনা আব্দুল আজিজ দাব্বাগ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, এতে কোনো সন্দেহ নেই যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করা সকল আমলের চেয়ে উত্তম। এটি ওই ফেরেশতাদের জিকির যারা জান্নাতের আশেপাশে থাকে এবং যখন তারা প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে তখন জান্নাত প্রসারিত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, দরুদ শরীফের ফজিলত অসংখ্য রয়েছে। তো দেখলেন এই ওজিফা কাদের? জান্নাতি ফেরেশতাদের। এবং সকল ফেরেশতা কি করেন? এই ওজিফা করেন, আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করেন এবং দরুদ শরীফ পাঠের কারণে জান্নাত প্রসারিত হয়। তো আমরা ইনশাআল্লাহ দরুদ শরীফ পাঠ করব, ইনশাআল্লাহ আমরা দরুদ শরীফ পাঠ করব। তো বন্ধুরা, আমাদের সাথে রয়েছে আমাদের বন্ধুরা, আসুন এনাদের সম্পর্কে আমরা জেনে নেই। জি, আপনার পরিচয় সম্পর্কে বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রজব রাজা তারি। মাশাআল্লাহ। আমি ফয়জানে আলা হযরত মাদ্রাসাতুল মদিনায় পড়ি। মাশাআল্লাহ। নাজরা বিভাগে। নাজরা বিভাগে। বাড়ি হয়েছে আদমজি। জি, আপনার পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার নাম মোহাম্মদ আওলাদ আক্তারি। মাশাআল্লাহ। আমি ফয়জানে আলা হযরত মাদ্রাসাতুল মদিনাতে পড়ি। মাশাআল্লাহ, মারহাবা। আমার বাড়ি কিশোরগঞ্জ। মাশাআল্লাহ, অনেক সুন্দর। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমার নাম মোহাম্মদ রাহাত। ফয়জানে আলা হযরত মাদ্রাসাতুল মদিনাতে পড়ি। মাশাআল্লাহ। আমার বাড়ি বাউনমিরা। মাশাআল্লাহ, মারহাবা। জি, আপনার পরিচয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ নোমান আত্তারি। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ি। আমার বাড়ি নরসিংদী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম গোলাম ইয়াসিন। আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়ি। আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। মাশাআল্লাহ। জি, আপনার পরিচয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ তাওহিদ আত্তারি। আমি ফজলে আল্লাহ মাদ্রাসাতুল মদিনা থেকে এসেছি। আমি হেসবিগে পড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা।
অনেক সুন্দর ছোট বন্ধুদের আমরা পরিচয় সম্পর্কে জানলাম, তাদের নামও খুব সুন্দর রয়েছে এবং তাদের কাজও খুব সুন্দর। পড়ালেখা কোথায় করে? দাওয়াতি ইসলামীর মাদ্রাসায় পড়ালেখা করে। এখান থেকে অসংখ্য তিনারা ইলমের দিন অর্জন করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এনাদেরকে প্রশ্ন করছে, এনারা কি উত্তরও দিয়ে দিচ্ছে ঠাস ঠাস করে, তাই না? তো আপনারাও শিখবেন ইসলামিক মাইন্ড, আপনার ইসলামিক জ্ঞানে কি হবেন, সমৃদ্ধ করবেন, নিজের জ্ঞানকে সমৃদ্ধ করবেন। যে প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা আমাদের অনুষ্ঠানকে প্রতিদিনের নেই আজও ইনশাআল্লাহুল কারীম কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শুরু করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমাদের সাথে বাম পাশে ছোট বন্ধু রয়েছে, আসুন এনাদের মাধ্যমে এনাদের কাছ থেকে জিজ্ঞাসা করি কে কোরআনের পাক তিলাওয়াত করে শোনাবেন। আপনাদের মধ্যে কে শোনাতে ইচ্ছুক? মাশাআল্লাহ, জি আপনি বলুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। প্রিয় ছোট বন্ধুরা, আমরা কোরআনে পাকের তেলাওয়াত শুনলাম, আলহামদুলিল্লাহ। আসুন আমরা ইনশাআল্লাহুল কারীম ঘটনা শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। তো প্রিয় বন্ধুরা, আসুন আমরা ইনশাআল্লাহুল কারীম যার অপেক্ষায় ছিলেন ঘটনা শুনবো। সেই মহান কামিল ওলি, জিনার গর্দানে জিনার পা মোবারক সকল আল্লাহর ওলিদের কিসে গর্দানের মধ্যে রয়েছে। জিনার গর্দান বোঝেন, এই কাঁধ, শোল্ডার যাকে বলে, এই সকল আল্লাহর যতগুলো আল্লাহর ওলি আসছে এনার পরে সবার গর্দানে এনার পা মোবারক রয়েছে। ইনি আল্লাহর ওলি ছোট থেকে ইলমে দ্বীনের প্রতি কেমন আগ্রহী ছিলেন। একজন বুজুর্গ যার নাম মোহাম্মদ সাদেক আলী রহমাতুল্লাহ আলাই, তিনি নিজের কিতাবের মধ্যে লেখেন যে হযরত গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই যখন বয়স 10 বছর, তখন তার মাতা যান তাকে একটি লোকের সঙ্গে দিয়ে তিনাকে কি গিলান শরীফে ইলমে দ্বীন অর্জন করার জন্য পাঠাইতেন। সেই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই এনার সাথে প্রতিমধ্যে একজন ব্যক্তি কি হতেন, জড়িত হয়ে যেতেন। তো ওই বুজুর্গ রহমাতুল্লাহ আলাই বলে ওই ব্যক্তি হচ্ছে একজন ফেরেশতা। কি বলুন তো? একজন ফেরেশতা, যা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইকে প্রতিমধ্যে সহযোগিতা করে থাকতেন। তো একবার তিনি যখন মাদ্রাসায় গেলেন পড়তে, তো মাদ্রাসায় যে ছাত্ররা থাকে না, এরা কি করেছে, শোরগোল শুরু করে দিয়েছে এবং এদের সংখ্যা বেশি হয়ে গেছে, মানে বসার কোনো জায়গায় পরিস্থিতি নাই, বিশৃঙ্খলা এরা করে রেখেছে মাদ্রাসায়। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন মাদ্রাসায় প্রবেশ করলেন, এই দৃশ্য দেখলেন, বসার নাই না জায়গা নাই, তখন ওই ফেরেশতা মানবীয় সুরতে এসে সকল বাচ্চাদেরকে বলতেছে, তোমরা সবাই কি চুপচাপ হয়ে যাও, নিশ্চুপ হয়ে যাও এবং সবাই নিজের নিজের জায়গায় বসে পড়ো, এবং তোমাদের মাঝে একজন আল্লাহর ওলি এসেছে। তো বাচ্চারা এনার কথা শুনলেন না এবং তিনারা নিজের মতো কি করতেন, ওই শোরগোল করতেছে। তো হঠাৎ অদৃশ্য থেকে আওয়াজ আসলো, সবাইকে নিশ্চুপ করে দিল, সবাই চুপ করে নিজের জায়গায় বসে পড়ল এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জন্য জায়গা করে দিল। তিনি রহমাতুল্লাহ আলাইহি তিনার জায়গায় যাই বসে পড়লেন। এখন এনার কাছে উস্তাদ যখন আসলেন, উস্তাদ বললেন, হে বৎস, তুমি কি করো? কোরআনে পাকের বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করো। তখন তিনি রহমাতুল্লাহ আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম তিনি পাঠ করলেন এবং আলিফ মিম থেকে শুরু করে নিয়ে তিনি 18 পারা পর্যন্ত কি করলেন, কোরআনে পাঠ করে নিলেন। শিক্ষক অবাক হয়ে পড়লেন, তোমার এই অবস্থার কারণ কি? তখন উনি বলতেছেন, যখন আমি আমার মায়ের গর্ভে ছিলাম তখন আমার মা কি করতেন, প্রতিদিন কোরআনে পাক তেলাওয়াত করতেন এবং আমি তা শুনে শুনে মুখস্থ করে ফেলেছি।
ছোট বন্ধুরা দেখলেন তিনি রহমাতুল্লাহ আলাইহি কোরআনে কারীমের প্রতি কেমন ভালোবাসা, কেমন ভক্তি ছিল। এবং ইনি রহমাতুল্লাহ আলাইহি ছোট থাকতে ইলমে দিনের যে এত এনার প্রতি আগ্রহ ছিল, যখন ছোট থাকতে ইনি কারোর সাথে, বাচ্চাদের সাথে খেলাধুলা করতে, তো অদৃশ্যতায় কি আসতো? আওয়াজ আসতো। একবার ইনি রহমাতুল্লাহ আলাইহি গরু চড়াইতেছিলেন, খেতে গরু চড়াইতেছিলেন। এই সময় গরু হঠাৎ করে এনার দিকে দৃষ্টিতে তাকিয়ে বলতেছে, এনার কাছে আওয়াজ চলে আসে, বলছে, হে আব্দুল কাদের জিলানী, তোমাকে এই কাজের জন্য পাঠানো হয় নাই, তোমাকে দিনের কাজের জন্য পাঠানো হয়েছে। ইনি দৌড়ে নিজের মায়ের কোলে যায় শুয়ে পড়লেন এবং ইনার মা বুঝতে পারলেন। তখন তিনাকে ছোট অবস্থায় জিলান শরীফে পাঠিয়ে দিলেন, কি করতে? ইলমে দিন অর্জন করার জন্য। ছোট বন্ধুরা, ইনি অনেক বড় একজন আল্লাহর ওলি রয়েছে। এনার জীবন থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে ইলমে দিন অর্জন করতে হবে। কেননা এই দুনিয়া কি সংকীর্ণ, এবং আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য। তো আমরা কার ইবাদত করবো বলুন তো? কার ইবাদত করব? তো আমরা কার জন্য দুনিয়াতে এসেছি? আল্লাহর জন্য। আবার দুনিয়া থেকে কার জন্য যাব? আল্লাহর জন্য। আবার দুনিয়া থেকে উঠবো কার জন্য? অর্থাৎ ওই কিয়ামতের ময়দান আমাদের আমল নামার হিসাব নিকাশ সব কিছু কি দেওয়া হবে। হিসাব আমাদেরকে, আমাদের আমল নামা হাতে ধরে দেওয়া হবে। যদি ডান হাতে দেওয়া হয় তো জান্নাত, বাম হাতে দেওয়া হয় তো বাস আমি ধ্বংস হয়ে যাব। তো দেখুন, এই ঘটনা আমাদেরকে, এই জন্য আপনাদের কাছে আমি উপস্থাপন করেছি, যেখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারি। আল্লাহর ওলিদের জীবনী কেমন ছিল, এনাদের জীবনীগুলো আমরা জানবো, জানার পরে এর উপরে আমল করব। তো ইনশাআল্লাহ আমল করব। তো আপনাদের মধ্যে থেকে মাশাআল্লাহ সবার মনোযোগ দেখলাম ঘটনার প্রতি। তো কে বলতে পারবে এই ঘটনা থেকে কি মাদানী ফল অর্জন হয়েছে? আপনাদের মধ্যে থেকে কে বলবে? জি, আপনি বলুন। আমরা কোনো সময় বিশৃঙ্খলা করব না। কোথায় করবো না বিশৃঙ্খলা? মাদ্রাসাতুল মদিনা, যে কোনো জায়গায়, আমাদের ইলমে দিনের মসজিদ যেখান থেকে ইলমে দিন অর্জন করি, সেখানে কি করব না? আমরা বিশৃঙ্খলা করব না। তারপরে আর কি শিখতে পারলাম? আমরা কোনো সময় বিশৃঙ্খলা করব না। মাশাআল্লাহ। আমরা কোনো সময় বিশৃঙ্খলা বলতে শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে ইলমে দিন অর্জন করি, বাড়িঘর, কোন জায়গায় আমরা কি করব না? হই হাল্লা শোরগোল করব না। মাশাআল্লাহ, আপনার উত্তর সঠিক হয়েছে, আপনি ঠিক বলেছেন। জি, আপনাদের মধ্যে কি বলতে পারবে? এই অনুষ্ঠান থেকে কি আমরা, এই ঘটনা থেকে কি জানতে পারলাম, শিখতে পারলাম? আল্লাহর ওলিরা ছোট থেকে ইলমে দিন শিখার আগ্রহ ছিলেন। আমরাও ছোট থেকে ইলমে দিন শিখার জন্য আগ্রহ থাকবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। জি, আপনি মনোযোগ সহকারে আমাদের ঘটনা শুনলেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে বরকত দান করুক। ছোট বন্ধুরা, দেখুন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহর ওলিদের জীবনী কেমন ছিল এবং আমাদের যারা প্রজন্ম আসতেছে এনাদের অবস্থা কেমন। দেখেন আল্লাহর ওলিরা যারা ছিলেন, হ্যাঁ, এনারা ছোট থেকে ইলমে দিনের প্রতি আগ্রহী, ভালোবাসা ছিল, নামাজের প্রতি এককতা, নামাজের প্রতি বিনয়ী ছিল। তো আমাদের মধ্যে নাই, আমাদের ছেলেদের মধ্যে নাই, আমাদের মেয়েদের মধ্যে নাই। না থাকার রহস্য কি? এর রহস্য হচ্ছে এনারা ছোট থেকে ইলমে দিন থেকে দূরে রয়েছে, এরা ইসলামিক চেতনা থেকে এরা দূরে রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো, দাওয়াতি ইসলাম মাদিনী চ্যানেলের সাথে সম্পৃক্ত করে দিন, দাওয়াতি ইসলামের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন। দেখেন আপনার ছেলে মেয়ে ইনশাআল্লাহুল কারীম আগামী দিনের ভবিষ্যৎ হবে, ইসলামের একজন সৈনিক হয়ে দাঁড়াবে, একজন ভালো ব্যক্তি হয়ে দাঁড়াবে, এবং আপনারও সুনাম পুরো এলাকাতে ছড়িয়ে পড়বে, অমুকের ছেলে অমুক ভালো। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা অপেক্ষায় ছিলেন যে কুইজ প্রতিযোগিতা, তাই না? আমাদের ডান পাশে এবং বাম পাশে ছোটো বন্ধুরা রয়েছে, এনাদের কাছে ইনশাআল্লাহুল কারীম আমরা প্রশ্ন করব। যে আপনাদের কাছে প্রশ্ন করব ইনশাআল্লাহুল কারীম, আপনারা রেডি থাকেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। তো আসুন আমাদের ছোটো বন্ধুদের কাছে প্রশ্ন করা হোক। যে আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন বাহনে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছিলেন? কে বলতে পারবে আপনাদের মধ্যে? জি, আপনি বলুন। বুরাক। মাশাআল্লাহ। জি, আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোন বাহনে করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় পৌঁছেছিলেন? আপনাদের মধ্যে কে বলবে? আপনি? মাশাআল্লাহ। জি, বলুন। বুরাক। মাশাআল্লাহ। জি, আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে, জান্নাতের মধ্যে জান্নাতীদের বয়স কত হবে? 30 বছর। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, কোন মহিলা সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে মারফতে সালাম পাঠিয়েছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, মারহাবা, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। বন্ধুরা আসুন আমাদের ডান পাশে যারা রয়েছে এনাদের কাছে আরেকটু প্রশ্ন করি এবং বাম পাশে রয়েছে এনাদের কাছেও করব। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে উম্মুল কুরআন কাকে বলা হয়, কোন সূরাটিকে? আপনি বলবেন? মাশাআল্লাহ, জি। সূরা ফাতিহা। মাশাআল্লাহ, আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে কোরআনে কারিমে কোন আয়াতটি বেশি ফজিলতপূর্ণ? আয়াতুল কুরসি। মাশাআল্লাহ, মারহাবা, আপনার প্রশ্ন উত্তর সঠিক হয়েছে। আপনার কাছে আরেকটি প্রশ্ন, কোন সাহাবীকে জীবন্ত শহীদ বলা হয়েছে? তালহা বিন উবাইদুল্লাহ। মাশাআল্লাহ, মারহাবা, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে দাজ্জাল কোন দুইটি শহরে প্রবেশ করতে পারবে না, কে বলবে? মাশাআল্লাহ, জি আপনি বলুন। মক্কা, মদিনা। মাশাআল্লাহ, মারহাবা, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আরবি মাসে কোন মাসে পবিত্র ঈদুল ফিতর আদায় হয়? শাওয়াল। মাশাআল্লাহ, শাওয়াল মাসে। মাশাআল্লাহ, আপনার প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে যে ইমাম মাহাদি কাদেরকে নেতৃত্ব দিবেন? মুসলমানদেরকে। মাশাআল্লাহ, মারহাবা, আমার ছোট বন্ধুরা দেখলেন প্রিয় মাদিনী চ্যানেলের ছোট ছোট সোনামণিরা, এনারা কত সুন্দর করে উত্তর দিলেন, তাই না? এনাদেরকে যে প্রশ্ন করা হয়েছে সাথে সাথে এনারা উত্তর দিলেন। কিভাবে দিতে পারলেন? এনারা বেশি করে কিতাব অধ্যয়ন করেন এবং আলহামদুলিল্লাহ এনাদের কাছে যে প্রশ্ন করলাম কোরআনে পাকের কোন আয়াতটি বেশি ফজিলতপূর্ণ? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যদি আমরা সকাল সন্ধ্যা পাঠ করি তো আল্লাহ পাক আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেফাজত রাখবে। সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত কি রাখবে? আল্লাহ পাকের হেফাজতে থাকবো। তারপরে এনাদের কাছে প্রশ্ন করলাম, দাজ্জাল দুইটা শহরে প্রবেশ করতে পারবে না, একটা কোথায় বলুন তো? আর একটা মদিনায়, মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না, কিন্তু সব পুরো বিশ্ব ভ্রমণ করবে এবং সবার ইমানকে নষ্ট করে দেবে। তো ছোট বন্ধুরা, আমরা ইলমে দ্বীন অর্জন করব এবং এর উপর আমলও করব এবং অপেক্ষায় ছিলেন মানকাবাতে, তাই না? তো আসুন আমরা মানকাবাত শুনবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা। জি আসুন মানকাবাত শুনি আমরা। জিলানি জিলানি আব্দুল কাদের জিলানি, জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি, জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, আব্দুল কাদের জিলানি, গৌসে আজম জিলানি, ওলিদের ওলি জিলানি, মুহিউদ্দিন জিলানি, জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি, জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, ওলিয়াদের গর্ব তুমি গৌসে আজম দস্তগীর, সুফি গণের ইমাম তুমি গৌসে আজম দস্তগীর, সুফি গণের ইমাম তুমি গৌসে আজম দস্তগীর, জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি, জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, তুমি সকল পীরদের পীর, তুমি যে রওশন জমির, তুমি সকল পীরদের পীর, তুমি যে রওশন জমির, খোদা বিরোধের সরদার তুমি গৌসে আজম দস্তগীর, আব্দুল কাদের জিলানি, জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি, জিলানি জিলানি গৌসে পাক জিলানি, জিলানি জিলানি বড় পীর জিলানি, জন্ম নিয়ে রমজানে রোজা রেখেছেন, দিনে দুধ এক ফোঁটাও পান করেননি,
गौसे आजम दस्तगीर गौसे आजम दस्तगीर गौसे आजम दस्तगीर जिलानी जिलानी गौसे पाक जिलानी 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 বড় পীর জিলানি মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি 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 গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি যেভাবে মৃতকে জীবিত করেছ সেভাবে আমার মৃত মনকে করো জীবিত গৌসে আজম করো জীবিত গৌসে আজম করো জীবিত গৌসে আজম দস্তগীর গৌসে আজম জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি 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 গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মুর্শিদ আমায় দাও বানিয়ে মুস্তাফার প্রেমের রোগী ওসিলা আহমদ রাজার ওসিলা আহমদ রাজার ইয়া গৌসে আজম দস্তগীর জিলানি জিলানি গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি মোদের জান প্রাণ হতে প্রিয় জিলানি 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 গৌসে পাক জিলানি 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 বড় পীর জিলানি কত সুন্দর লাগলো মানকাবাত গাউসে পাকের শানে, তাই না? গাউসে পাক রহমাতুল্লাহ আলাইহির শানে মানকাবাত অবশ্যই আমরা শুনবো, এনার মাস চলছে যেহেতু, এবং শুনবো এবং এনার প্রতি ভালোবাসা দৃঢ়তা বৃদ্ধি করবো ইনশাআল্লাহুল করিম। তো প্রিয় ছোট বন্ধুরা, আপনারা অপেক্ষায় ছিলেন আমাদের ছোট বন্ধুরা যেন নাতে মুস্তাফা পড়ে। আমাদের সাথে রয়েছে আমাদের ছোট বন্ধু। আপনাদের মধ্যে কি নাতে মুস্তাফা শোনাবেন আমাদেরকে? মাশাআল্লাহ, জি আমাদের ছোট বন্ধু, জি আপনি শুনান রজব ভাই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পড়িয়ে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلام عليك يا حبيب الله की जमान तुम्हार दरबार है रसूल या रबी तुम्हार
রসোলে ইয়া রব্বি তুমি নবীদের ও সরদার হে রসোলে ইয়া রব্বি কি যে মহান তোমার দরবার হে রসোলে ইয়া রব্বি তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায় তোমার আশিকরা কাঁদে আসতে তোমার প্রিয় মদিনায় দেখাও তাদের তোমার দরবার হে রসোলে ইয়া রব্বি দেখাও তাদের তোমার দরবার হে রসোলে ইয়া রব্বি কি যে মহান তোমার দরবার হে রসোলে ইয়া রব্বি সাল্লু আলাল হাবিব। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখলেন আমাদের ছোট বন্ধুরা কত সুন্দর নাতে মুস্তাফ হলো, কোরআনে কারীম তেলাওয়াত করলো এবং সবাই মনোযোগ সহকারে ঘটনা শোনার পরে অনেক কিছু শিখতে পারলেন এবং মাদানী ফুলগুলো এনারাও কি করলেন, পেশ করলেন। তো বন্ধুরা, আমরা এখন আপনাদের মাঝ থেকে বিদায় নিব, কেননা সময় খুব কম। এবং অবশেষে বলবো, এই অনুষ্ঠান কিন্তু আমাদের এই রবিউল সানি মাসের 11 তারিখ পর্যন্ত চলবে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা দেখবেন এবং শুধু নিজে দেখবেন না, সবাইকে নিয়ে এই অনুষ্ঠানে আপনার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবাইকে বলবেন এই অনুষ্ঠান দেখতে এবং অসংখ্য ইলমে দিন অর্জন করতে পারবে এবং গাউসে পাক রাহমাতুল্লাহ আলাইহির শানেও জানতে পারবে। তো প্রিয় বন্ধুরা, আবারও পরবর্তী পর্বে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রাণের গসে আজম, জানের গসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইয়া গসে আজম জিলানী।